যে আমরা সেমিফাইনাল থেকে খেলা শুরু করব, এর আগে খেলবোই না। তাদের জ্ঞাতার্থে জানাতে চাই, ব্রাজিল ফাইনালি খেলেছে 7 বার, আপনারা সেমিফাইনালে 7 বার যাইতেই পারেন নাই। এই হচ্ছে আপনারা। এরপর তারা বলে গেছেন ব্রাজিল তো 5 বার বিশ্বকাপ জিতেছে, তাতে হয়েছেটা কি? এই 5 বারের 3টাই তো জুলে রিমে ট্রফি। আপনাদের কাছে প্রশ্ন, এই যে 5 বারের 3টাই জুলে রিমে ট্রফি, ওই ট্রফিগুলোতে আপনারা কি খেলেন নাই? আপনারা কি ডাগ আউটে বসেছিলেন? আমার উত্তরটা আমি দিচ্ছি, ওনারা খেলেছিলেন। ওনারা ওই 3 বারের 3 বারই খেলেছিলেন। থুক্কু, ওনারা 3 বার খেলতে পারেন নাই, ওনারা 2 বার খেলছিলেন। একবার কেন বলবেন না? 1970 সাল, 1970 সালের জুলে রিমে ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল, আর্জেন্টিনা খেলতেই পারে নাই। না না, আরে আপনারা অস্থির হবেন না, আপনারা অস্থির হবেন না। আপনারা ভাববেন না যে আর্জেন্টিনার কোনো খেলোয়াড় মনে পায়ে ব্যথা পেয়েছিল। ঘটনা সেটা না। ঘটনা দক্ষিণ আমেরিকাতে বাছাই পর্ব হয়েছিল। বাছাই পর্বে ওনারা বিদায়, বাছাই পর্বেতে ওনারা বিদায়। এরপর আসেন 1962 বিশ্বকাপ। 1962 যে বিশ্বকাপটা হয়েছিল, ওনাদের ভাষায় জুলে রিমে ট্রফি। 1962 জুলে রিমে ট্রফিতে ওনারা বিদায় নিয়েছিলেন গ্রুপ পর্ব থেকে। দল ছিল 16টা। আস্তে, আরে উত্তেজিত হবেন না। দল ছিল মাত্র 16টা। 16টার মধ্যে তারা 10ম হয়েছেন। অভিনন্দন, 10তম হয়েছেন, অনেক ভালো। এরপর ইতিহাস আর একটু বলি। এরপর 1958 বিশ্বকাপ, ওনাদের ভাষায় জুলে রিমে ট্রফি। ওটাতে দল ছিল 16টা, ওনারা হয়েছেন 13তম। খুব ভালো, কিন্তু 16 দলের মধ্যে 13তম হয়েছেন, খুবই ভালো। আপনারা প্রচন্ড ভালো খেলেছেন, অভিনন্দন আপনাদের। এরপর তাদেরকে প্রশ্ন করেছিলাম, একটু কষ্ট করে মেসি আর ম্যারাডোনা ছাড়া কয়েকজন খেলোয়াড়ের নাম বলেন। ওনারা এতই ফুটবল ভক্ত যে 1978 সালে আর্জেন্টিনাকে যে খেলোয়াড়টা জিতিয়েছিল মারিও কেম্পেস, তার নামটাও মাথায় আসে নাই, এতটাই ভালো ভক্ত। এরপর থাক, ওনাদের বিপক্ষে আর কিছু বলবো না। শুধু একটা প্রশ্ন করে গিয়েছিলেন, VAR তো তখন ছিল না, তখন তো অফসাইড ছিল না। আমাদেরও প্রশ্ন, VAR থাকলে হাত দিয়ে গোল আর হতো না, ম্যারাডোনাও সেরা আর হতেন না। থাক, ম্যারাডোনাকে সম্মান করি, সম্মান করেই ম্যারাডোনার কথা থাক। এবার ব্রাজিলের কথা কিছুটা বলা যাক। ব্রাজিলে একটা বাচ্চা যখন জন্ম নেয়, তার সাথে জন্ম সনদের পাশাপাশি একটা ফুটবল ধরিয়ে দেওয়া হয়। ব্রাজিলের ফুটবল তাদের একটা সংস্কৃতির অংশ। যেই সংস্কৃতির অংশ হিসেবে আমরা দেখেছি 1958-তে তারা যখন নেমেছে, একসাথে ছিলেন পেলে, গারিঞ্জার মতো খেলোয়াড়রা, ছিলেন দিদি সান্তোসের মতো খেলোয়াড়রা। পরবর্তীতে 1962-58 পরের বিশ্বকাপে টানা একই দল নিয়ে আবারও ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। পরবর্তীতে 62-র পরের বিশ্বকাপে কিছুটা ভরাডুবি হওয়ার পর 1970-এ পেলের নেতৃত্বে আবারও ব্রাজিল বিশ্বকাপ জয় করে। অতঃপর আপনারা এই দশকে ফিরে আসতে হবে অবশ্যই। রেফারিও বোঝা যাচ্ছে পেনাল্টি দিতে দিতে